আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা। আরে আরে নিয়ে আর পারি না, কই থাকে না থাকে। আল্লাহ তো অনেক সয় সম্পদ দিছে। হজ করাটা আমার খুব দরকার। হজ ছেলে মেয়েগুলো তো অনুমতি লাগবে। দেখি আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা। আরে আরে নিয়ে আর পারি না, কই থাকে না থাকে। আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ কই? আমি না ও বই পড়তেছে। আচ্ছা ছেলেগুলো ডাক দাও। বাবা আব্দুল্লাহ, তোমার বোন কই? মা আমিনা, শোনো বাবা। হ্যাঁ বলো। বা দিলে আমাদের তো অনেক সয় সম্পদ হয়ে গেছে। এখন তো আমাদের মুসলমানের কোরআন হাদিস অনুযায়ী হজ করা খুব খরচ করতে হবে। তো আমি এবার হজ করতে চাই, তোমরা কি বলো? না, আমার আব্বা হয় যদি আপনি হজ করতে যান, আমি আল্লাহ পাকের উপর আমি আবেদন করব সে আপনি যেন হজ পাকে যান। আচ্ছা ঠিক আছে বাবা। আব্দুল্লাহ মা তুমি কি বলো? যাও। ঠিক আছে, এখন তো আমি যাব, তবে কিছু কাজ আছে, এই কাজগুলো তো করতে হবে। আর হজ করার আগে মানুষের ঋণ দফা এগুলো তো পরিশোধ করতে হয়। হ্যাঁ আব্বা, আমাকে কিছু দায়িত্ব দিয়ে যাবেন, আপনি যাবেন, আমি দায়িত্বটা পালন করবো আব্বা। ঠিক আছে, দায়িত্ব তো তোমাকেই দিব, যেহেতু আমার ছেলে। হ্যাঁ, এই সংসারের অতীত ভবিষ্যৎ সব তো তোমার উপর নির্ভর করবে। তুমি তো বড় ছেলে, সব দায়িত্ব তোমাকে তো আমি দিলাম। হ্যাঁ বাবা। আমার যে ঋণ দফা তো নাই, তারপরে ওই যে গোপালগঞ্জ বাজার, গোপালগঞ্জের বাজার, আমাদের ওই বাজারে ওই যে মুদিখানার দোকানটা আছে। হ্যাঁ আছে আছে। ও মনে হয় যদি সম্ভব ওই 250 টাকা পাইবি। ও তো বাবা টাকাটা দিয়ে দে। আর ওই পানের দোকানটা আছে না, হ্যাঁ। পান টান খাই, ওখানে মনে হয় এই বেশি না 70-75 টাকা পাইবে। তো বাবা তুমি ওটা দিয়ে দিও। ঠিক আছে আব্বা, আমি এটা দেবো, আমি ওদেরকে শুনি নিয়ে আমি ওদেরকে দিয়ে দেবো। ঠিক আছে বাবা। আপনি যাতে হজে যাবেন তা আমি ওদেরকে দিয়ে দেবো। আমি তো তোমাদেরকে বলি নাই, আমি কিন্তু আগে এগুলো সব করছি। আমি আমার ছেলে মেয়ে বউ আছে, আমি পরে এটা মিটিং করি, একটা ইয়ে করবো। তো ঠিক আছে বাবা। হ্যাঁ, তোমার আমার ঋণ দেবার পরিশোধ করো। বাড়ি যে জমি জায়গা গাছপালা গরু ছাগল আছে সব ঠিকভাবে দেখো। হ্যাঁ, আর একটা কাজ করো, আমি তো আগামীকাল চলে যাব। আচ্ছা। ওই আমাদের মসজিদটা আছে না, হ্যাঁ মসজিদে, ওই ভাঙ্গা মসজিদে 50 বস্তা সিমেন্ট কিনে দিও। ঠিক আছে আব্বা, আমি দেবো। মসজিদে যাহা তাক আমরা সবাই 10 জন নামাজ পড়ে, আমরা এখানে তোমার উপলক্ষে আমি এখানে দান করে দেবো আব্বা। ঠিক আছে বাবা, কোনো সমস্যা না হয় সবকিছু তোমার দেখে শুনে রাখো। কি বলো আব্দুল্লাহর মা? তোমার একটা কথা কবা চাচ্ছি। হ্যাঁ বলো বলো। একটা কথা শোনো, তোমাকে কি যে কন কথা তো কবা চাচ্ছি। তা তোমার তো বোনটা আছে, হ্যাঁ, দেনাটা তো মিটিবাস আছেন। ওই জরিনা জরিনা। হ্যাঁ, হ্যাঁ তা হ্যাঁ তোমার বোনটা তো ছোট গুলা নিয়ে কষ্ট করে চলছে। হ্যাঁ তা তোমার তো ভাগে মাটি পাবে তোমার বোন। হ্যাঁ, পাইবে তো, পাইবে না, পাইবে। মাটি দিলে হয় না তোমার বোনটা? আরে দেওয়া তো দরকার, বুঝিস না এত টাকা পয়সা মনোভাব দিয়ে বেঁচে খাইছে। আরে দিমুনি, আগে আসি হজ করে আসি, আইসে দিমুনি, বই না যাতে একটু দিমুনি দিমুনি। কষ্ট করিয়া ঠিক আছে খাচ্ছে না, দিয়ে দিয়ে যাও। আব্বা, দেওয়া তো দরকার, দেবো, আব্বা দেবো। আপনি যাবেন হজে যাবেন, যাহা তাক মা আমাকে বললো আপনি তাদেরকেও কিছু দান করবেন আব্বা। আরে বাবা আমি তো ঠিক আছে, আমি তোমার কথা এই দিলাম। জিনিসটা বোঝো না কে। আর যা কিছু করছি তো তোমাদের জন্য করছি। না। বোন বাপের অংশ পাই, ঠিক আছে আমি দেবো দেবো, ঠিক আছে। ঠিক আছে আব্বা। আমার তো 2 গাড়া থাকলে তো তোমরাই পাইবে না, আমি পাবো। পাইবা, তোমার বোন পাবে, পাবো। তোমার মা পাবে, হ্যাঁ। ঠিক আছে। আমার যেহেতু বোন হয় দিব দিব, আমি দিব আচ্ছা, বাবা। দেন আব্বা। হ্যাঁ, যাতে আমি হজে দেবো। যাবেন সঠিকভাবে। শোনো আব্দুল্লাহ মা, সবকিছু যেন ঠিকঠাক থাকে। বাবা শোনো, তুমি আমার ছেলে, আমার তো অন্য কেউ নাই, তুমি আমার ছেলে। আমার যা স্থাবর অস্থাবর আছে সব তো তোমরাই পাইবা। হ্যাঁ, তোমরা দোয়া করো আমি যেন ভালো ভালো জন্য হস্তে ঘুরে আসতে পারি, ঠিক আছে। তো আমি দেখি একটু ওই জমিগুলো একটু দেখে আসি। আচ্ছা তা ঠিক আছে আব্বা, তুমি যাও তাহলে। শুন বোন, আমরা তো মামার বাড়ি যাইছি, বহুদিন থেকে মামার বাড়ি যাই না। মারও তো খুব অসুখ, গরিব বলে আমার কিন্তু কাহই কোনো দামও দেয় না। মামা অত টাকা পয়সা ধন দৌলত নানা বহুত কিছু থুইয়া গেছে। শুনলু নাকি মামা বলে হজ করে যাইবে, তা মায়ের খুব অসুখ, আমারও লেখাপড়া খুব চাপ চলেছে, অভাবী দিন। এখন মা বাপও তো নাই, এখন মা আর কি করবে, আমার তো টাকা পয়সার অভাব। তা চল মামা নাকি হজ করে যাইবে, আমরা একটা মামার বাড়ি যাই।
যা দেখি মামা কই কি কয়। এই সময়টা এসে ভালো হয়েছে, এখন মা হজত যাবে, হ্যাঁ আর কয়েকদিন পর আসলে তো মামাকে আর পাওয়া গেল না। হয়ে গেল না, এখন তো আমরা তো আস্তে আস্তে শুনলো যে মামা নাকি হজে যাইবে। তা মামার বাড়ি যাই, যে মামা কান্দি কাটি হাত পা দুই ভাই বোনে ধরিয়ে কি কয় শুনি আসবো, কিন্তু এটা মানে তোর জন্য যায় আর কবার না লাগে। মায়ের কিন্তু খুব অসুবিধা, এটা কবার লাগবে যাতে যেন আমার মামা কিছু দেয় আর আমার পেখে দেখে। আমরা তো গরিব মানুষ, মামা কি কয় না শুনি।